আসসালামু আলাইকুম, চলে এলাম 2024 সালের প্ল্যান নিয়ে। আমি মোহাম্মদ আশিক ডিএক্সএন ওয়ার্ল্ডওয়াইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বাট 2024 সালের প্ল্যানের পূর্বে আমরা যেই জিনিসটা পর্যালোচনা করব সেটি হচ্ছে যে 2023 সালটা আসলে আমাদের কেমন ছিল। এক কথা বলতে গেলে যদি আমরা 2023 সালের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে আমাদের যে কমপ্লেইন্টস গুলো ছিল যে প্রোডাক্ট নাই, টিম কাজ করছে না, নতুন নতুন লিডার তৈরি হচ্ছে না, স্টার এজেন্ট বানাতে পারতেছি না, তারপর বিভিন্ন ধরনের প্রবলেম, কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজিতে চেঞ্জেস, এরকম বিভিন্ন ধরনের কমপ্লেইন্ট ছিল। বাট তবুও যদি আমরা প্রপারলি আমরা যদি 2023 সালটাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে 2023 সালে আমাদের অসংখ্য নতুন নতুন লিডার বের হয়েছে, কোম্পানির নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করেছে এবং সেই সাথে সবচেয়ে বড় যে কথাটি ছিল সেটা হচ্ছে আমাদের কোম্পানির ফ্যাক্টরি কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ আমরা এই বছর ফ্যাক্টরিটা পেতে যাচ্ছি। তাহলে অনেকগুলো কিন্তু আমাদের 2023 সালে মানে ঘটনা ঘটার মতো অনেকগুলো বিষয় ছিল, কিন্তু যারা হতাশ ছিল তারা অনেক কিছু হারাইছে, বাট যারা কাজ করেছে কিছু একটা পাওয়ার জন্য তারা কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট নিয়ে এসছে। তো আমরা এখন ক্লোজ করবো 2023 সালটাকে, নতুন করে আমরা 2024 সালের যে প্ল্যানটা সেই প্ল্যানটা নিয়ে কাজ করব। আর এই প্ল্যান যদি অবশ্যই শুনতে হয় অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। লেটস স্টার্ট। তো 2024 সালের জন্য আমরা যে প্ল্যানগুলো নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ 10টা প্ল্যান নিয়ে আমরা আজকে কথা বলবো যে কোন ওয়েতে আমাদেরকে আসলে ভালো একটা বিজনেস করার জন্য কাজ করে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে। বাট তার পূর্বে আমরা সবসময় যে মিস্টেকটা করে থাকি অর্থাৎ 2023 সাল নিয়ে সেই বিষয়টা নিয়ে আমি আগে কথা বলতে চাই। আর সেই বিষয়টা হচ্ছে যে ক্লোজ প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ আগের যে বছরটা ছিল, অর্থাৎ আমি 2024 সালে আমি পাড়া দিলাম আজকে, কিন্তু 2023 সালের যে কাজগুলো আমার ছিল বা 2023 সাল যেটা ছিল সেটা আমি এখনো পর্যন্ত ক্লোজ দিচ্ছি কিনা বা সেটা আমি শেষ করছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই একটা কথা জানি যে সেটা হচ্ছে যে পিছু টান। তো আমরা যদি 2023 সালের যে আমাদের কাজগুলো ছিল বা যে পরিকল্পনাগুলো ছিল বা সবকিছু মিলিয়ে সমষ্টিগত যে পিছু টানটা আছে সেটা যদি আমরা আমাদের সাথে রেখে দেই তাহলে কিন্তু 2024 সালটা আমরা কিন্তু সুন্দরভাবে স্টার্ট করতে পারবো না। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে আমাদের বিজনেস রিলেটেড অথবা আমাদের এখানে মার্কেটিং প্ল্যানে আমাদের পিছু টান কি কি থাকতে পারে। যেমন আপনারা অনেকেই হয়তো নতুন করে একটা প্ল্যান করেছিলেন 2023 সালে যে আমি স্টার রুবি হব, আমি ডায়মন্ড হব, আমি এই কাজগুলো করতে চাই, আমি 6টা লিডার তৈরি করতে চাই, আমি এটা করতে চাই। এরকম অনেকগুলো প্ল্যান কিন্তু আপনাদের বিজনেস কেন্দ্রিক ছিল। বাট 2023 সালে সকল কিছুকে ছাপিয়ে হয়তো দেখা গেল যে আপনি এই বিষয়টা প্রপারলি কিন্তু আপনি কমপ্লিট করতে পারেননি। কমপ্লিট করতে না পারার কারণে দেখা যাচ্ছে যে 2023 সালের যে একটা হতাশা, সেই হতাশা নিয়ে আপনি 2024 সালটা শুরু করছেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ফল্ট। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 2023 সালে হয়তো আপনি টার্গেট নিয়েছিলেন যে আপনি ডায়মন্ড হবেন, এখন আপনাকে ক্যালকুলেশনে বসতে হবে আজকে যে 2023টা আপনি ক্লোজ করে দিবেন, অর্থাৎ আপনি যা অ্যাচিভমেন্ট করেছেন তা নিয়ে আমি 2024 সালটা শুরু করব। কিভাবে আপনি সেই ক্যালকুলেশনটা করবেন সেটা হচ্ছে যে আপনি যদি স্টার রুবি অথবা ডায়মন্ডের যদি আপনি প্ল্যান নিয়ে কাজ করেছিলেন, এরকম যদি হয়ে থাকে তাহলে যে কাজটা করবেন, যদি আপনি ডায়মন্ড নাও হন আপনি প্রত্যেকটা লাইন নিয়ে এবার কাজ করবেন যে আমার 6টা লাইনের কোন লাইনে কত পয়েন্ট হলো, কোন লাইনটা কতটুকু মানে এগিয়ে গিয়েছে। তাহলে আপনি দেখতে পাবেন যে কোন লাইনে 3-4টা লাইন হয়তো স্টার হয়ে গেছে, 2টা লাইনে হয়তো স্টারের কাছাকাছি আছে, আরেকটা লাইনে হয়তো নতুন করে শুরু করতে হবে। তার মানে ডায়মন্ড হওয়ার জন্য আপনার কিন্তু মিনিমাম অর্থাৎ কাজ হয়ে গেছে, আর জাস্ট ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, আর মিনিমাম কিছু কাজের দরকার, হালকা পাতলা কিছু কাজ, যেটা হয়তো আপনি যদি 2024 সালে 1-2 মাস কাজ করেন আপনি কিন্তু অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারেন। তাহলে আপনাকে প্রপারলি কি করতে হবে, 2023 সালটাকে ক্লোজ করে দিতে হবে এবং 2024 সালে কোন কোন লাইনে একটু কাজ করে আপনি ডায়মন্ড হয়ে যেতে পারবেন সেই প্ল্যানটা নিয়ে আপনাকে আগায় যেতে হবে। তাহলে ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে 2023 সালটাকে প্রিভিয়াস ইয়ার্সটাকে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের অবশ্যই প্রথম স্ট্র্যাটেজি 2024 সালে পাড়া দেওয়ার পূর্বে। তাহলে এই জিনিসটা অবশ্যই আপনারা সবাই মাথায় রাখবেন। এরপর আমরা যে 10টি প্ল্যান নিয়ে কাজ করব, আসলে কিভাবে আমরা আমাদের নতুন বছরটিকে কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, 2024 সালের জন্য নাম্বার 1 যে স্ট্র্যাটেজিটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম, যেটা আগেও বলেছিলাম সেটি হচ্ছে যে সেট দ্য গোল, অর্থাৎ আমাদেরকে আমাদের গোল সেট করতে হবে। আসলে আপনি কি চাচ্ছেন বর্তমানে? হয়তো আপনি কোনো জায়গায়, আপনি হয়তো গৃহিণী, আপনি হয়তো স্টুডেন্ট, আপনি হয়তো প্রবাসে আছেন, জব করছেন 14 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, অথবা আপনি অন্য কোনো একটা প্রফেশনে আছেন। এখন সেই প্রফেশনের পাশাপাশি আসলে কি আপনি ডিএক্সএনে গোল সেট করছেন কিনা এটা আগে আপনাকে ডিফাইন করতে হবে। যদি আপনি আসলে ডিফাইন করেন যে আমি ডিএক্সএনে কিছু একটা করব, আমি এখান থেকে মানে আমি চাই এখান থেকে আমি সাকসেস হতে, তাহলে এটা আপনাকে আগে
ডিফাইন করে আপনাকে গোল সেট করে আপনাকে কাজ করতে হবে। এখন যদি আপনি মানে মেন্টালি আপনি প্রিপেয়ার যে আমি ডিএক্সএন কিছু একটা করবো, তাহলে আপনাকে ডিফাইন করতে হবে যে আমি ডিএক্সএন এই বছর কি করতে চাই। বিকজ আপনি যদি প্ল্যান নেন যে আগামী 6 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আপনি স্টার হবেন, আর 6 মাসের মধ্যে ডায়মন্ড হবেন, এবং 1 বছরের মধ্যে আপনি এসএসডি হবেন অথবা ইএসএসডি অথবা ডাবল ডায়মন্ড হবে, তাহলে আপনাকে কি করতে হবে, গোল সেট করে আপনাকে সেই অনুযায়ী কি করে ফেলতে হবে, আপনাকে একটা নোট ডাউন করে ফেলতে হবে। নোট ডাউন করে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর মধ্যে অবশ্যই আপনি 6 জন ব্যক্তিকে পিক করে সেই 6 জন ব্যক্তির পিছনে 1 বছর কাজ করবেন, এবং 1 বছর কাজ করে তাদেরকে বলবেন তোমার পিছনে আমি 1 বছর কাজ করতে চাই এবং তোমাকে আমি ডায়মন্ড বানাতে চাই। তাহলে আপনি যদি 6 জন ব্যক্তির নিচে 1 বছর পর্যন্ত কাজ করে আপনি যদি তাদেরকে ডায়মন্ড না বানাতে পারেন, যদি শুধু স্টার বানান তাহলে আপনি ডায়মন্ড হবেন, আর যদি সেখান থেকে 2-3টা ডায়মন্ড বের করতে পারেন তাহলে আপনি এসএসডি বা ইএসএসডি অথবা ডাবল ডায়মন্ড হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই কাজটা আগে আপনাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে, সেট আপনার গোল সেট করে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকেই কি করি, আমরা আসি মোটামুটি কাজ করতেছি, করছি আর কি 1300 পিবি করতেছি, দুই একটা প্রোডাক্ট নিচ্ছি, সেল করছি, কিন্তু ওই আহামরিক যে একটা গোল সেট করে কাজ করে এরকম না করার কারণে দেখা যায় যে 2023 সাল বলেন, 24 সাল বলেন, 25 সাল বলেন, অ্যাজ ইউজুয়াল আমাদের যাবে, কিন্তু আমাদের কোনো অ্যাচিভমেন্ট থাকবে না। এই জন্য অ্যাচিভমেন্টের জন্য অবশ্যই আপনাকে পেপার ওয়ার্ক করে অবশ্যই আপনাকে গোল সেট করে কাজ করতে হবে। নাম্বার 2 যেটি সেটা হচ্ছে যে ডু ইউর রিসার্চ, অর্থাৎ আপনি আপনার রিসার্চটা করুন। অর্থাৎ আপনার কোন কোন প্রসপেক্ট আছে, কারা কারা আছে এবং কোন কোন বিষয়গুলো আপনি ভালো পারতেছেন, এটা কিন্তু আপনাকেই রিসার্চ করে বের করতে হবে কোথায় কোথায় আপনার মার্কেটটা আছে। আমরা সাধারণত জানি যে বর্তমানে আমাদের যে বিজনেসটা আমরা করছি এখানে আমাদের কয়েক ধরনের ক্যাটাগরির কাস্টমার আমাদের থাকতে পারে। যেমন সুস্থ মানুষ আমাদের কাস্টমার থাকতে পারে, অসুস্থ মানুষ আমাদের কাস্টমার থাকতে পারে, এরপরে হচ্ছে যে আমাদের কিডস কাস্টমার থাকতে পারে। আপনি কিন্তু এগুলো নিয়ে রিসার্চ করতে হবে। এরপর আপনার দেশি কাস্টমার থাকতে পারে, বিদেশি কাস্টমার থাকতে পারে, কিছু কিছু কাস্টমার আপনার এমন থাকবে যে কাস্টমারগুলোকে আপনি বিজনেসে নিয়ে আসতে পারবেন অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে, সেটা কারা কনভার্ট হবে আপনার বিজনেসের জন্য। এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। আপনার মার্কেটটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, কোন কোন মার্কেটে আপনি কিসের ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন, কোথায় বিজনেস ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন, কোথায় কাস্টমার প্রোডাক্ট ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন। এগুলো নিয়ে যদি আপনি রিসার্চ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। এই জন্য অবশ্যই ডু ইউর রিসার্চ। 3 নম্বরে যে প্ল্যানটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আপনার অবশ্যই একটা প্ল্যান থাকতে হবে বিজনেস কেন্দ্রিক, যে আমি একটা প্ল্যান নিয়ে কাজ করতেছি। সেই প্ল্যানটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে যে ধরুন বর্তমানে আপনি কোন একটা কোম্পানিতে আছেন, হ্যাঁ, ওই কোম্পানির হয়তো আপনি 20,000 বা 30,000 টাকা স্যালারিতে আপনি কি করছেন, আপনি বর্তমানে জব করছেন। সো এই জবটার পাশাপাশি আপনার মধ্যে একটা প্ল্যান থাকতে হবে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমি ডিএক্সএন এ কাজ করে আমি আমার জবের চেয়ে বেশি ইনকাম করা যায়, অর্থাৎ 2 থেকে 3 গুণ বেশি ইনকাম করা যায়। ধরুন বর্তমানে যদি আপনি 30,000 টাকা ইনকাম করে থাকেন, আপনি টার্গেট নেবেন যে আমি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমি ডিএক্সএন থেকে 60 থেকে 70,000 টাকা বা 1 লাখ টাকা উইথড্র করার ওইরকম একটা বিজনেস তৈরি করে আমি বিজনেস থেকে জব থেকে আমি বের হয়ে যাব, অর্থাৎ জব থেকে আপনি রিটায়ার্ড নিয়ে নেবেন। এইরকম একটা আপনার মানে ডিউরেশন নিয়ে আপনার একটা প্ল্যান থাকতে হবে। আপনি যদি প্ল্যান নিয়ে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু হবে না। এই জন্য আমি দেখেছি অনেক লিডার আছে যারা বিভিন্ন কান্ট্রিতে বসবাস, বিভিন্ন কান্ট্রিতে তারা অ্যাজ এ মানে ওই দেশগুলোতে তারা মানে প্রবাসী হিসেবে আছে, এবং সেখানে তারা কিন্তু প্ল্যান করে 2 বছর বা 1.5 বছরের একটা প্ল্যান করে তারা কিন্তু সেই প্ল্যান অনুযায়ী কাজ করে তারা চাকরি বাদ দিয়ে তারা শুধু বিজনেস করছে। দিস ইজ পসিবল, আপনি যদি চান এটা কিন্তু পসিবল। এই জন্য আমি বলবো যে আপনি একটা প্ল্যান সেট করেন কিছুদিনের জন্য, 2 বছরের জন্য বা 1.5 বছরের জন্য বা 1 বছরের জন্য বা 3 বছরের জন্য একটা প্ল্যান সেট করে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি প্ল্যান সেট করে কাজ করতে পারেন তাহলে কিন্তু সাকসেস পাওয়া এবং প্ল্যানটাকে সম্পূর্ণ করা সম্ভব। এবং নাম্বার 4 এ যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের বি জেনুইন, অর্থাৎ আপনাকে একজন জেনুইন নেটওয়ার্কার হতে হবে। আমাদের এখানে অনেকেই আছে যারা মাঙ্কি লিডারের মতো হয়ে থাকে, এবং অর্থাৎ জেনুইন নেটওয়ার্কার না। কারণ জেনুইন নেটওয়ার্কার তারাই যারা একটা কোম্পানি, একটা জেনুইন কোম্পানির সাথে আজীবন থাকার কমিটমেন্ট করে। আমরা অনেককেই দেখতে পারি এখানে 2 দিন, ওখানে 2 দিন, এখানে 4 দিন, এরপরে এটা নিয়ে কাজ করতেছে, এরপরে 2 দিন পরে নেটওয়ার্কিং ছেড়ে দিচ্ছে, অন্য কাজ করতেছে, তারপর যে ফেসবুকে পোস্ট নেই, তারপর হচ্ছে যে তার কোনো ধরনের মানে কন্টিনিউটি যে বিষয়টা আছে সেই বিষয়টা নেই। দেখা যাচ্ছে তাকে যে তার প্রসপেক্ট যারা আছে তার প্রসপেক্টরা তাকে দেখে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। তাহলে এইরকম যদি আপনার কাজের ধরন হয় তাহলে কিন্তু আপনি আপনার টিম নিয়ে বেশি দূর কিন্তু আগাইতে পারবেন না, এবং আপনার রেসপেক্টের জায়গাটাও কিন্তু কমে যাবে। এই জন্য অফকোর্স যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে 2024 সালে আপনি সবসময় মাথায় রাখবেন আমি একজন জেনুইন নেটওয়ার্কার হতে চাই। যারা নেটওয়ার্কিং এর প্রতি যাদের অ্যালার্জি আছে, সম্মান দেখাতে জানেন না, তাদেরকে বলবো যে আপনার এই বিজনেসে আসারই দরকার নেই। আর যারা এটাকে সম্মান করেন, প্রত্যেকটা প্রফেশনকে যারা সম্মান করেন তাদেরকে বলবো যে বি জেনুইন নেটওয়ার্কার, এবং নেটওয়ার্কার হয়ে আপনি কাজ শুরু করুন। ইয়েস, নাম্বার 5
নাম্বার 5 এ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফলো আপটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন হয়ে থাকে যে আমি একজন ব্যক্তিকে আইডি করে দিলাম, আইডি করে দেওয়ার পরে তাকে যে ফলো আপের যে বিষয়টা, সেই ফলো আপের বিষয়টা আর কিন্তু আমি তেমন করতেছি না। সে আসলে কি করতেছে, মিটিং এ অ্যাটেন্ড করলো কিনা বা আসলে কাজ করতেছে কিনা। 2024 সালে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে ফলো আপের প্রতি খুব বেশি কাজ করবেন, ফলো আপ নিয়ে খুব বেশি কাজ করবেন। আপনি যতজন ব্যক্তিকে জয়েন করাইছেন না কেন, এই ব্যক্তিদেরকে আপনি একটু ভালো করে ফলো আপ দিন। আসলে এই ব্যক্তিদেরকে আপনি আলাদা আলাদা করে আপনি মেসেঞ্জার গ্রুপ করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, তাদের গ্রুপ করে এরপরে তাদেরকে নিয়ে গ্রুপ কলে আসুন। গ্রুপ কলে আসার পরে তাদেরকে আপনি কি করতে পারেন, গ্রুপ কলে আসার পরে এবার তাদেরকে নিয়ে আপনি প্ল্যান করুন যে আপনি কি করতে চাচ্ছেন, আপনার কতজন পরিচিত আছে বা আপনি কিভাবে আগাইতে চাচ্ছেন বা কোন প্রোডাক্টগুলো তার ব্যবহার করা দরকার, এগুলো নিয়ে আপনি তাদের সাথে মানে প্ল্যান করুন। তারপর হচ্ছে যে রেগুলার তার সাথে একটা কমিউনিকেশন বজায় রাখুন। এইভাবে যখন আপনি রেগুলার ফলো আপে রাখবেন তাহলে কিন্তু আপনার টিমটা কিন্তু খুব দ্রুত ভালো একটা পর্যায়ে যাওয়া সম্ভব। নাম্বার 6 যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাটেন্ড ডিফারেন্ট ফাংশনস, অর্থাৎ আমাদের যে ডিফারেন্ট যে ফাংশন গুলো হয়েছে, যেমন 2023 সালে আমাদের অনেকগুলো মেগা সিজলার হয়েছে। আপনার যেমন আমাদের রাজশাহীতে হয়েছে, তারপরে নোয়াখালীতে হয়েছে, ঢাকাতে হয়েছে, মানে অনেকগুলো জায়গাতে আমাদের যে বড় বড় যে প্রোগ্রাম গুলো হয়েছে। এই ধরনের প্রোগ্রাম গুলোতে থাকা এরপর আমাদের প্রত্যেক শুক্রবার আমাদের সেমিনার হলে আমাদের প্রত্যেক শুক্রবারের প্রোগ্রাম হয়। এরপর মাসিক একটা আমাদের কি হয়, ডেলো প্রোগ্রাম হয়। তারপর হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের আলাদা আলাদা স্টক পয়েন্টে আমাদের প্রোগ্রাম হয়। এই যে প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন ধরুন আপনি বাড়িধারা আসবেন, আপনার বাড়িধারা আশেপাশে যে লিডাররা থাকবে তারা উদ্বুদ্ধ হবে। আপনি যখন এলাকার বাইরে ধরুন চট্টগ্রামে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে যখন যাবেন সেই এলাকার লিডাররা উদ্বুদ্ধ হবে। আপনি যখন রাজশাহীতে যাবেন সেই এলাকায় যে লিডাররা থাকবে তারা উদ্বুদ্ধ হবে। এভাবে করে কিন্তু আপনাকে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জায়গাতে প্লেস করতে হবে এবং সেখানে কিন্তু আপনার উপস্থিতি জানান দিতে হবে। তখন কিন্তু আপনার ওই নেটওয়ার্কিং গুলো আস্তে আস্তে কি হবে, বিল্ড আপ হতে শুরু করবে। এখন এক জায়গায় বসে থেকে কিন্তু আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানে কাজ করাটা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। এই জন্য কি করতে হবে, যে কোম্পানির যে প্রোগ্রামগুলো হয় অন্তত সেই প্রোগ্রামগুলোতে রেগুলার থাকার চেষ্টা করতে হবে এবং সেগুলো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ফটো তুলে বা ভিডিওস করে আপনি সেটা আপনার নেটওয়ার্কে মানে আপনি শেয়ার করতে পারেন, তাহলে আপনার লিডারও অনেকটা উদ্বুদ্ধ হবে। 7 নম্বরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্রিং বিজনেস কার্ড, অর্থাৎ আমাদের অবশ্যই সবার সাথে বিজনেস কার্ড থাকতে হবে। এটা কেন দরকার, কারণ হচ্ছে কি আপনি দেখুন, আপনি হয়তো বাহিরে আছেন বা আপনি হয়তো বাসে আছেন অথবা আপনি রাস্তায় আছেন, কোনো একজন ব্যক্তির সাথে আপনার খুব ভালো একটা মানে কুশল বিনিময় হচ্ছে বা পরিচিত হয়েছে, অচেনা একজন ব্যক্তি আপনার সাথে পরিচয় হলো এবং ওই ব্যক্তির সাথে পরিচিত হওয়ার পরে আপনি কথা বলতে বলতে আপনার বিজনেস সম্পর্কে জানছে, আপনার সম্পর্কে জানছে, হঠাৎ করে ওই ব্যক্তি আপনার কাছে চাইলে একটা বিজনেস কার্ড, আচ্ছা ঠিক আছে আপনার বিজনেস কার্ডটি দেন। এখন যখনই আপনাকে বলবে যে আপনার বিজনেস কার্ডটি দিন, তখন যদি আপনার কাছে বিজনেস কার্ডটা যদি না থাকে, এই পর্যন্ত যারা মানে ভুল করে আসছেন, যাদের এখন পর্যন্ত বিজনেস কার্ড নেই, আপনাদেরকে বলবো আপনার বিজনেস কার্ড বানিয়ে নিন। আপনার একটা বিজনেস কার্ড বানিয়ে নিন এবং এটা আপনি সবাইকে দিতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে থাকবে। এটা কিন্তু বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। 2024 সালে এই টুলসটা যাতে আমরা সবাই কাজে লাগে, আমাদের টিমে যারা আমরা আছি সবাই চেষ্টা করবো আমরা বিজনেস কার্ড বানানোর জন্য। বিজনেস কার্ড বানানোর জন্য মাত্র 500 টাকা লাগে, বেশি টাকা লাগে না, 400 থেকে 500 বা 600 টাকা ভালোগুলো যদি আপনি বানান, তাহলে এই কাজটা করবেন 1000 পিসের বিজনেস কার্ড কিন্তু আপনি পেতে পারেন। দ্যাট ইজ ওয়াই এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। ইয়েস, নাম্বার 8 যে মানে টিপসটি আমাদের জন্য সেটা হচ্ছে যে লিসেন মোর এন্ড টক লেস, অর্থাৎ আপনি কি করবেন, কথা বেশি শুনবেন। আপনার যে বিজনেস অ্যাসোসিয়েটরা আসবে, আমি বেশিরভাগ সময় এই কাজটা করি যে আমি যখন দেখি যে কোনো একজন ব্যক্তি টকেটিভ এবং সে বলতে চাচ্ছে তার ভিতরে আসলে কি কি সমস্যা আছে, তখন আমি তাদেরকে আগে ভালো করে শুনি, আসলে সে কি বলতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, প্রত্যেকটা বিষয় আমি শুনি, তার ফ্যামিলি স্ট্যাটাস শুনি, অন্যান্য যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় শুনে এরপরে আমি তার সাথে কথা বলি। এখন আমি যদি দেখি যে না ওই লোকটা বেশি কথা বলার মানুষ, তাহলে তাকে কথা বলার সুযোগ দিই। আর যদি দেখি যে না সে শোনার মানুষ, তাহলে তাকে শোনার সুযোগ দিই। এই জন্য যে কাজটা করবেন, শুনবেন বেশি, বলবেন কম, এটা আপনার বিজনেসে খুব গুরুত্বপূর্ণ একটা টুলস হতে পারে। দ্যাট ইজ ওয়াই এটা আপনি মেনটেন করার চেষ্টা করুন। ইয়েস, নাম্বার 9 যেটা খুব 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 গুরুত্বপূর্ণ এবং যেটার কারণে আমাদের অসংখ্য বিজনেস পার্টনাররা বিজনেস থেকে হারিয়ে যায়, আর সেটা হচ্ছে যে বি প্যাশেন্স, অর্থাৎ ধৈর্যশীল হওয়া। আপনি যদি ধৈর্যশীল, যদি কেমন ধৈর্যশীল হতে হবে আমি আপনাকে মানে জিনিসটা একটু মিলাই দিই। সেটা হচ্ছে যে প্যাশেন্সের সাথে আরেকটা ওয়ার্ডের মিল আছে, সেটা হচ্ছে প্যাশেন্ট, অর্থাৎ রোগী। আপনি দেখবেন যে একজন ব্যক্তি মানে ক্যান্সারের ব্যথা হচ্ছে, অথবা সারা শরীরে ব্যথা, অথবা তার হাত পা মানে অপারেশনের পরে তার হাত পা কেটে ফেলে দেওয়া হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে, অথবা অন্য কোনো যন্ত্রণা সে ভুগতেছে, কিন্তু তাও সে কি হয় না, উত্তেজিত হয় না, সে কিন্তু ওয়েট করে, আল্লাহর কাছে দোয়া করে, মানে প্রে করে ভালো হওয়ার জন্য, সে কিন্তু ধৈর্য ধরে থাকে 1 মাস 2 মাস। অনেক ব্যক্তিরা আছে আল্লাহ পাকে এরকম কারণ না করুক যে 5 বছর 10 বছর পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে থাকে, কি পরিমাণে ধৈর্য ধরে সে বেডের মধ্যে শুয়ে থাকে। এইরকম মানে এই প্যাশেন্সের সাথে প্যাশেন্ট ওয়ার্ডের
যে মিলটা, আমি বলবো যে আপনারা বিজনেস করতে আসলে এরকম প্যাশন্স রাখুন, এরকম ধৈর্য রাখুন। যদি এরকম ধৈর্য রাখতে পারেন, হয়তো আপনি বলেন যে লিডার আমি ডায়মন্ড হয়ে গেছি কিন্তু আমার টিম ভালোভাবে কাজ করতেছে না, সেখান থেকে ভালো ফিডব্যাক আসতেছে না, কোয়ালিফাই নিয়ে প্রবলেম হচ্ছে, স্টার হয়েছি এখন টিম ভালো করে কাজ করতেছে না, শুধু আমি কাজ করতেছি, তারপরে আমার 6টা লাইন ভালো করে কাজ করতেছে না, এরকম বিভিন্ন ধরনের কমপ্লেন থাকবে। তারপরে হচ্ছে যে প্রোডাক্ট নাই, এই নাই, সেই নাই, তারপর হচ্ছে যে প্রোডাক্ট কেন আসতেছে না, শর্টেজ কেন হলো, এরকম বিভিন্ন ধরনের কমপ্লেন থাকবে। আমি বলবো যে বি প্যাশনস, অর্থাৎ ধৈর্যশীল হন, দেখবেন ধৈর্যের ফল কিন্তু অনেক ভালো হয়। এই জন্য আপনি ধৈর্য রাখুন নিজের মধ্যে, দেখবেন যে আপনার সাকসেসটা অটোমেটিক্যালি আপনার হাতে আসবে। এই জন্য আমি আবারও বলবো ধৈর্যশীল হন। এন্ড লাস্ট যেটা আমি আবার বলতে চাই সেটা হচ্ছে যে ফলো আপ এগেইন। আবার বলবো যে আপনার যে টিমটা আসে এন্টায়ারলি, পুরনো যে লিডাররা আছে তাদেরকে একভাবে ফলো আপ দিন, নতুন যে লিডাররা আছে তাদেরকে আরেকভাবে ফলো আপ দিন। ফলো আপটা হচ্ছে আমাদের 2024 সালের জন্য আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস। আপনারা যারা আগে পূর্বে বিজনেস করেছেন তাদের পূর্বের বিজনেস পার্টনারদেরকে আপনি ফলো আপ দিন। 2023 সালে যারা আপনার সাথে অ্যাড হয়েছে, 2024 সালে যারা আসবে তাদেরকে নিয়ে আপনি আলাদা প্ল্যান করে আলাদাভাবে ফলো আপ দিন। যদি আপনি এই কাজটা করতে পারেন, আলাদা আলাদাভাবে ফলো আপ দিয়ে রেগুলার তাদের সাথে কমিউনিকেশনটা আপনি রাখতে পারেন, তাহলে আমি বলবো যে 2024 সালটা আপনার জন্য হতে পারে চমৎকার। বিকজ আমরা 2024 সালে আমরা কোম্পানি থেকে ফ্যাক্টরি পেতে যাচ্ছি, নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট পেতে যাচ্ছি, নতুন নতুন অনেকগুলো প্ল্যান পেতে যাচ্ছি, এবং সেই সাথে অনেকগুলো প্রোগ্রাম আমাদের অ্যারেঞ্জ হচ্ছে। 2024 সালে ডক্টর লিম বাংলাদেশে আসার একটা সুযোগ আছে। তারপর হচ্ছে যে আপনার বিগ একটা প্রোগ্রাম হওয়ার আছে, আমাদের স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হওয়ার আছে ডিএক্সএন এর, এবং সেই সাথে আরো অনেকগুলো প্ল্যান নিয়ে আমাদের কোম্পানি কাজ করতেছে। দ্যাট ইজ ওয়াই আপনি যদি এই স্রোতের মধ্যে নিজেকে গা ভাসিয়ে সাকসেস হয়ে যেতে পারেন, তাহলে আপনার সারাটা জীবন আপনি কিন্তু অনায়াসে কাটাতে পারবেন। এই জন্য আমি বলবো যে সারা পৃথিবী নিয়ে প্ল্যান করুন, সারা পৃথিবী নিয়ে কাজ করুন, প্রোডাক্ট নিয়ে সারা পৃথিবীতে কাজ করুন। শুধুমাত্র বাসায় বসে থেকে, গ্রামে বসে থেকে আমি গ্রামে আছি, এখানে আছি, ওখানে আছি, এই ধরনের কোনো অজুহাত নিয়ে দিয়ে আপনি সারা পৃথিবী নিয়ে চিন্তা করুন, তাহলে দেখবেন যে আপনার ব্যবসাটা অসাধারণ হচ্ছে, এবং 2024 সালটা সবার চাইতে আপনার অসাধারণ হবে। প্রত্যেকটা বছরই আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসে, আল্লাহ পাক আমাদেরকে রহম করেন বিধে আমরা বেঁচে থাকি। এই জন্য কোনো বছরই খারাপ না, আসলে সেটা আমাদের চিন্তার জায়গা থেকে খারাপ হতে পারে। শুকরিয়া আদায় করে নতুন বছরকে নতুন ভাবে শুরু করুন। নতুন বছরে যে আমরা পা দিতে পেরেছি সেটার জন্য শুকরিয়া আদায় করুন, এবং এখনো পর্যন্ত যে আমরা সুস্থ আছি সেটার জন্য শুকরিয়া আদায় করুন, এবং ভালো কিছু পাওয়ার জন্য আল্লাহর পাকের কাছে দোয়া করুন, তাহলে দেখবেন যে অসাধারণ কিছু রেজাল্ট আপনার কাছে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি 2024 সালে আমাদের টার্গেট হচ্ছে আমাদের চ্যানেলে 50K প্লাস করা। তাহলে এই কাজের জন্য কিন্তু আপনারা চাইলে আমাকে হেল্প করতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।